আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের প্রবলেম নিয়ে। ভাইয়া গ্রুপে পোস্ট করছিলাম বা পেজেও পোস্ট করছিলাম যে কাদের কাদের এই প্রবলেমটা সলিউশন লাগবে, তো তাদের জন্য আসলে আজকের এই প্রবলেমটা সলিউশন। ঠিক আছে, তো এই প্রবলেমটা সলিউশন অনেকটা সহজ। এই প্রবলেমটা খুব কঠিন না, দেখতে কঠিন লাগে বাট আসলেই সহজ। ঠিক আছে, তো ভাই একটু সলভ করি, দেখো তোমরা ভাইয়ের সাথে পুরো ভিডিওটা শুরু করি। চলো। আচ্ছা, এখানে দেখো, এখানে প্রথমে কি বলছে যে 13 বেস 10 ও 15 বেস 10 সংখ্যা দুটি যোগ করতে উদ্দীপকের ডিভাইসের সক্ষমতা বিশ্লেষণপূর্বক প্রয়োজনীয় ডিভাইসটি অঙ্কন করে তাতে যোগের ক্রিয়া দেখাও। ঠিক আছে, আচ্ছা, তার মানে এখানে একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রটা দিয়ে বলছে কি বলো, এই দুটো নাম্বার হচ্ছে যোগ করার জন্য। কি চিত্র দিছি দেখি। এখানে দুইটা ইনপুট দুইটা আউটপুট, এটা কার জন্য হয় বলো? এটা হচ্ছে হাফ অ্যাডারের জন্য হয়, এটা হাফ অ্যাডার। আচ্ছা, এখানে একটা দুইটা তিনটা ইনপুট দুইটা আউটপুট, এটা হচ্ছে ভাইয়া ফুল অ্যাডার, এটা হচ্ছে ফুল অ্যাডার। এখানে একটা দুইটা তিনটা ইনপুট আর দুইটা আউটপুট, তার মানে এটাও কি বলো? এটা হচ্ছে ফুল অ্যাডার। আচ্ছা, তো এই একটা ডিভাইস দেওয়া আছে, এই ডিভাইসটা দিয়ে আমাকে কাজ করতে বলছে। তো ভাইয়া আসলে এই ডিভাইসটা বানাবো, তো বানানোর আগে কিছু কাজ করে নিই। প্রথমত এই ডেসিমাল নাম্বারটাকে ভাই একটু বাইনারিতে কনভার্ট করে নিই। ঠিক আছে, তোমরা ক্যালকুলেটরে কনভার্ট করে নিতে পারো বা ম্যানুয়ালি কনভার্ট করবা। পরীক্ষায় যখন আনসার লিখবো তখন ম্যানুয়ালি কনভার্ট করবো। 13 বাইনারি কত, 15 বাইনারি কত, বা ডেসিমাল থেকে বাইনারি কনভার্সনের যে প্রক্রিয়াগুলো ভাইয়া শিখেছিলাম ওই প্রক্রিয়াতেই কনভার্ট করবো। তো এখানে দেখো ভাই একটা শর্ট ট্রিক্স ইউজ করে এই কাজটা করবো আর কি, ওই যেগুলো তোমাদেরকে আগে শিখেছিলাম। এটা হচ্ছে 13 বেস 10। ঠিক আছে, তো এটা বাইনারিতে কনভার্ট করবো কিভাবে? একের ডাবল হচ্ছে 2 ভাইয়া, 2 এর ডাবল কত? 4, 4 এর ডাবল হচ্ছে 8। তাহলে এখন আমার কত কত লাগবে? 13 বাইনারিতে কত কত লাগবে? আমার হচ্ছে যে 8 লাগবে। ঠিক আছে, 8 4 হচ্ছে 12, 12 আর 1 13, তার মানে হচ্ছে 8 লাগবে, 4 লাগবে আর 1 লাগবে। ঠিক আছে, আর 2 লাগবে না, তার মানে হচ্ছে এইটা হচ্ছে আমার 13 বাইনারি নাম্বার। সেম ভাবে আমি যদি ধরো এবার একটু 15 বাইনারিটা বের করতে চাই, 15 বেস হচ্ছে 10, এটার বাইনারি বের করতে চাইলে 8, 8 এর ডাবল মানে 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, তাহলে এখানে কত আসবে? 1 1 1 1, চারটাই লাগবে। 8 4 12, 12 2 14, 14 আর 1 15, তার মানে এখানে চারটাই বিট লাগতেছে। আচ্ছা, তো এই যে চারটা বিটকে আমার যোগ করা লাগবে। যোগের জন্য কোন গেট মানে কোন ডিভাইসটা ইউজ করবো? আমরা অ্যাডার ইউজ করবো। এখানে অলরেডি সার্কিটটা দিয়ে দিছে। ঠিক আছে, তো সার্কিটটা আমরা ওইভাবে আঁকবো। তো এখানে তিনটা অ্যাডার দিছে, যদিও আমাদের অ্যাডার লাগবে কটা? চারটা অ্যাডার লাগবে, কারণ এখানে বিট আছে চারটা, এই জন্য যোগ করা লাগবে হচ্ছে 4 বার, এই জন্য অ্যাডারও লাগবে চারটা। তো ভাইয়া চারটা অ্যাডার একটু আঁকি। এটা হচ্ছে ভাইয়ার প্রথম অ্যাডার, এটা হচ্ছে প্রথম অ্যাডার, এটা হচ্ছে ভাইয়ার সেকেন্ড অ্যাডার, এই যে এটা হচ্ছে সেকেন্ড অ্যাডার, এটা হচ্ছে থার্ড অ্যাডার 3 নাম্বার, এটা হচ্ছে ভাইয়া 4 নাম্বার অ্যাডার। ঠিক আছে, আচ্ছা, তোমরা তোমাদের সুবিধা মতো অ্যাডারগুলো এঁকে নিবা। আচ্ছা, তো এই অ্যাডারগুলোর জন্য ভাইয়া একটু মনে মনে ধরে নিই যে একদম মনে মনে ধরে নিই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, আর এটা ধরে নিলাম যে মনে মনে ধরে নিলাম এটা হচ্ছে বি। ঠিক আছে, যোগের সময় মনে রাখবা আমরা এলএসবি থেকে যোগ শুরু করব। এলএসবি মানে কোনটা? সবচেয়ে বামের যে ডিজিটটা এটাকে বলা হয় এলএসবি, আর সবচেয়ে ডানের ডিজিটটা এটাকে কি বলা হয়? এমএসবি। ঠিক আছে, বি বলা হয়েছে কেন? বি মানে হচ্ছে বিট, মানে বাইনারিতে তো সংখ্যাগুলোকে প্রতিটা হচ্ছে এক একটা বিট, ওই জন্য এখানে বি বলা হইতেছে। আর ডেসিমালের ক্ষেত্রে আমরা কি বলি? এলএসডি বা লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। ঠিক আছে, ডি দিয়ে ডিজিট বোঝায় আর বি দিয়ে বিট বোঝায়। আচ্ছা, তো এখন এগুলো যোগ করব। তাহলে যোগের জন্য দেখো ভাইয়ার এখানে এটা এলএসবি আর এটা কত? এখানে এলএসবি হচ্ছে এটা এলএসবি থেকে যোগ শুরু করব। তো এটা যদি বি হয় তাহলে এটাকে আমরা বলতে পারি না, এটা হচ্ছে বি1, এটা হচ্ছে বি2, এটা হচ্ছে বি3, আর এটা কত বলো? এটা হচ্ছে বি4, এটা হচ্ছে বি4। এটা যদি এ হয় তাহলে এটা হচ্ছে এ1, এটা এ2, এটা হচ্ছে এ3, আর এটা কত? এটা হচ্ছে এ4। বললাম আর কি, মনে মনে ধরে নিলাম, ধরে নিলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে ভাইয়া দেখো প্রথমটা কিন্তু ওরা হাফ অ্যাডার ইউজ করছে, তার মানে আমরাও প্রথমটা কি ইউজ করবো বলো? হাফ অ্যাডার ইউজ করবো। এই যে হাফ অ্যাডার ইউজ করলাম, দেন এখানে দুইটা অ্যারো চিহ্ন দিলাম, এটা প্রথম, এটা হচ্ছে সেকেন্ড অ্যারো চিহ্ন। এরপরে আউটপুট কয়টা? হাফ অ্যাডার আউটপুট হয় দুইটা, একটা হচ্ছে সামকে আমরা ধরলাম S1, এটা হচ্ছে সাম, আর ক্যারি হচ্ছে এটা কি? এটা হচ্ছে C1 ধরলাম। ঠিক আছে, আচ্ছা, তো এখন এখানে ইনপুট কে দিব? এই যে A1 আর B1, এই দুটাকে আমি ইনপুট হিসেবে দিব। তাহলে এখানে দিলাম হচ্ছে ভাইয়া A1, এটা হচ্ছে A1, আর এটা হচ্ছে ভাইয়া B1, এই দুটাকে আমরা ইনপুট হিসেবে দিলাম। A1 এর মান কত ভাইয়া? 1, তাহলে এখানে বসা হচ্ছে 1। B1 এর মান কত? B1 এর মান হচ্ছে 1, তাহলে এটা 1 এটা 1, তাহলে দুইটা 1 যোগ করলে যোগফল কত আসে? বাইনারি যোগ করতেছি, কিন্তু আমি কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার যোগ না, আমি বাইনারি যোগ করতেছি। তাহলে 1 আর 1 যোগ করলে যোগফল আসবে হচ্ছে 0, হাতে কত থাকবে? ক্যারি থাকবে হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে C1। ডান। এরপরে এখানে যেহেতু ক্যারিও আসতেছে,
আবার অন্য দুইটা বিটও যোগ করা লাগবে, এই জন্য এটা ইউজ করবো হচ্ছে ফুল অ্যাডার। ঠিক আছে, ফুল অ্যাডারের ক্ষেত্রে আগের বিটের বা আগের সংখ্যার ক্যারি সহ যোগ করা লাগে, এই জন্য আমরা এখানে ফুল অ্যাডার ইউজ করব। আচ্ছা, তো এখানে কি হচ্ছে, এটা হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে A2 আর এটা কত বলো, এটা হচ্ছে ভাইয়া B2, এটা হচ্ছে B2। তাহলে A2 এর মান কত, A2 এর মান দেখো, A2 এর মান হচ্ছে 0, A2 এর মান 0, আর B2 এর মান কত, B2 এর মান হচ্ছে 1। তাহলে 1 1 0, দুইটা 1 একটা 0 যোগ করলে যোগফল হবে কত, যোগফলটাকে আমরা S2 দিয়ে প্রকাশ করি, যোগফল হবে হচ্ছে 0, দুইটা 1 যোগ করলে হচ্ছে 0, আর হাতে কত থাকবে, হাতে থাকবে হচ্ছে 1। তাহলে আমরা ক্যারিটাকে আমরা C2 দিয়ে প্রকাশ করি, হাতে থাকবে হচ্ছে 0। ঠিক আছে, ডান। এরপরে এখানে আমরা কি করব, সেম ভাবে আবার দুইটা ইনপুট যাবে, এখানেও ফুল অ্যাডার ইউজ করব। এই যে ফুল অ্যাডার এখানে থাকবে হচ্ছে সাম, এটা হচ্ছে S3, আর ফুল অ্যাডার ক্যারি থাকবে হচ্ছে এখানে, তার মানে এখানে হবে কি, এখানে হবে C3। ঠিক আছে, আচ্ছা, তো এখানে কি আসবে, A1 A2 B1 B2, এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে A3 B3। ঠিক আছে, আচ্ছা, তাহলে B3 এর মান কত, B3 এর মান হচ্ছে 1, আর A3 এর মান কত, A3 এর মান হচ্ছে 1 ভাইয়া। তাহলে এটা 1 এটা 1, এখানে কত পাচ্ছি, আচ্ছা এখানে হচ্ছে সরি, এখানে ক্যারিটা থাকবে, এই যে এই জায়গায় দেখো, এই জায়গায় ভাই একটু ঠিক করে নিই, এই জায়গায় ক্যারিটা কি থাকবে বলো, এই জায়গায় ক্যারিটা থাকবে হচ্ছে 1, এই যে এই জায়গায় ক্যারি থাকবে হচ্ছে 1। তাহলে এখানে 0 আর দুইটা 1 যোগ করলে যোগফল হচ্ছে 0, হাতে কত থাকে, হাতে হচ্ছে 1। এখানে তিনটা 1 যোগ করলে যোগফল কত হবে, যোগফল হবে 1, হাতে কত থাকবে, হাতে থাকবে হচ্ছে 1, তার মানে এখানে বসে যাবে হচ্ছে 1, ডান। এরপরে কি হবে বলো, এরপরে ফাইনালি আমাদের লাস্ট দুইটা নাম্বার যোগ করব, কোনটা, এটা হচ্ছে A4 যোগ করব, আর কোনটা, আর হচ্ছে B4 যোগ করব, B4। তাহলে A4 এর মান কত, A4 এর মান হচ্ছে 1 ভাইয়া, আর B4 এর মান কত, B4 এর মান হচ্ছে 1, আর এখানে C3 1, এই তিনটা 1 যোগ করলে যোগফলটা পাবো হচ্ছে আমরা S4 এর মান কত পাবো, 1, তিনটা 1 যোগ করলে যোগফল হবে 1, আর হাতে যেই ক্যারিটা পাবো সেই ক্যারিটা হচ্ছে কি বলো, সেটা হচ্ছে C4 এর মান কত হবে, 1 হবে। তাহলে এখানেও কি ইউজ করব, এখানেও ইউজ করব হচ্ছে ফুল অ্যাডার। তার মানে আমি যদি 13 আর 15 এই দুটো সংখ্যা যোগ করি, তাহলে যোগফল আসবে হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে তুমি রেজাল্ট কিভাবে লিখবা, রেজাল্ট লিখবো হচ্ছে এই সাইড থেকে লেখা শুরু করবা, এই সাইড থেকে লিখবো হচ্ছে কত, এটা হচ্ছে 1 1। ঠিক আছে, এই যে 1 1, আর এটা কত 1, তিনটা 1, তারপরে কত, দুইটা 0। ঠিক আছে, তো তুমি এই জায়গায় লিখতে পারো 13 আর 15, এই দুটো নাম্বার যোগ করলে কত আসবে, এই দুটো নাম্বার যোগ করলে আসবে হচ্ছে 28, মানে 28 বেস কত, বেস হচ্ছে 10, আর এখানে এটা রেজাল্টটা পেয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো যে কত সহজ, একটা জাস্ট আমরা কি করলাম, ফুল অ্যাডারের কনসেপ্ট ইউজ করছি, হাফ অ্যাডারের কনসেপ্টটা ইউজ করছি, এই দুটো কনসেপ্ট ইউজ করে এই প্রবলেমটা সলভ করছি। তার মানে তোমাকে এই প্রবলেমটা জানার আগে অবশ্যই হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের কনসেপ্টগুলো খুব ভালো করে জানা লাগবে। তো দেখা হচ্ছে ভাইয়া নেক্সট ভিডিওতে, নেক্সট আর একটা প্রবলেম নিয়ে, নেক্সটে যাতে তোমার কোনো প্রবলেম না হয় এইচএসসি পর্যন্ত, এই জন্য ভাইয়ের সাথে থাকো যাতে অনেকগুলো প্রবলেমের সলিউশন তুমি পেতে পারো। ধন্যবাদ সবাইকে।